এমন না ওস্তাদ। যাত্রী কি সব নামছে? হ্যাঁ সবই তো নামছে। ওই যে দুজন ঘুমাইতেছে। এ ভাই এই এই ঘুমাইতেছেন কি লিগা? আই পড়ছি তো নামেন। ও আই পড়ছি, এসো একেই তাড়াতাড়ি আয়, এমনিতে দেরি হয়ে গেছে। আয় আমি টার্মিনালে গেলাম, তুই গাড়িটা গ্যারেজ করে টার্মিনালে আয়, আমি ওইখানে রেস্ট নিচ্ছি। আচ্ছা ওস্তাদ আপনি যান, আমি গাড়ি গ্যারেজ করে আইতাছি। শালারা টিকিট কেটে গাড়ি দুইটা মনে হয় গাড়ি কিনে লাইছে। গাড়ির মধ্যে দুনিয়ার মেলা সিগারেটের প্যাকেট সব গাড়ির মধ্যে ফেলায়। একটা বাদামের খোসা হেডেও গাড়ির মধ্যে ফেলায়। জমিদারের সেট কিলো যাত্রী ব্যাগ রেখে নেমে গেছে। কই খুশি হন যাই দেই। যাত্রীটা ব্যাগ রেখে কোন দিক গেল? ও স্ট্যান্ডের দিকে গেছে মনে হয়। কি রে, তোরে পাঠাইলাম টার্মিনালে রেস্ট নিতে, আর তুই রাস্তা রাস্তা ঘরস কে? বেকার। ওস্তাদ ব্যাগ হইছে যাত্রীর, গাড়িতে ব্যাগ থিয়া যাত্রী নেমে গেছে, তাই যাত্রী খুঁজতে স্ট্যান্ডে আইছি। যাত্রীর ব্যাগ কি খুলছস? না না যাত্রী ব্যাগ আমি খুলবো কে? বুঝছি, তাড়াতাড়ি গ্যারেজ যায়, কথা আছে। আরে ওস্তাদ যাত্রী খুঁজে ব্যাগটা দিয়ে যায়, নাহলে তো যাত্রী খোঁজাখুঁজি করবো। আর ওইটা পরে বুঝুম না, ল এদিকে আয়। আরে বেটা কি দেখো, ল তো। মুন্না ব্যাগটা খোলতো। আরে ওস্তাদ আপনি বুঝতেছেন না কেন? যাত্রী ভুল করে ব্যাগটা ফেলাই হয়ে গেছে, এই ব্যাগ খোলার অধিকার আমাদের কারণেই নাই। আরে খোল, কিছু হইব না। তুই আলমগীর গাড়ি গ্যারেজ করছিস? হ্যাঁ মহাজন, গাড়ি গ্যারেজ করে গেছে। আচ্ছা 2 ঘন্টা যায় রেস্ট কর। আজকে শ্রীপুর গাড়ি লাগাবি না, গাড়ি লাগাবি আজকে চান্দুরে, কারণ চান্দুরে হলো প্যাসেঞ্জার বেশি। রে বেকার ওই এক যাত্রী ভুলে ফেলাই তুই গেছে গা। ব্যাগ কি খুলছিলি? না মহাজন, এখনো খোলা হয় নাই। আচ্ছা ব্যাগটা খোল দিতে কি আছে বলছো? খোল। মোবাইল মোবাইল? আমার মাইয়ে কলেজে পড়ে, আমার মাইয়ের দিতে মানে মোবাইলটা দেখ, তোর কি আছে দেখ দেখ দেখ। এক বান্ডিল টাকা। টাকা? আলমগীর দেখ তো এনে কত আছে। মহাজন কর করে 1 লাখ টাকার বান্ডিল। যাক গে, ভালো হইলো। 50,000 টাকা আমার গাড়িটা সারতে পারবে না, আর 50,000 টাকা তুই নে, ও 1002 টাকা মুন্নারে দিয়ে দিস। মহাজন অনেকদিন পর এতগুলো টাকা একসাথে পাইছি, ভালোই হয়েছে। অনেকদিন আনন্দ ফুর্তি করি না, ভালো মন্দ খাই না, আজকে সারা রাত ফুর্তি করুন। ওস্তাদ মহাজন এটা আর একজনের আমানত। আপনারা কিসের টাকা ভাগাভাগি করতেছেন? মোবাইল নিয়ে গেছেন। শোনেন যাত্রী পাগলের মতো মনে হয় ব্যাগটা খুঁজতেছে, আপনারা এগুলো ফেরত দেন, আমি ব্যাগ ফেরত দেওয়ার ব্যবস্থা করতেছি। দেন টাকা ফেরত দেন। আর শোন, লোকাল গাড়ি প্যাসেঞ্জার কোন তো ওঠে না ওঠে, ওর কোনো খোঁজ খবর চায় না, আর আমাকে গাড়িও খুঁজে পাবে না। মহাজন আর কেউ না দেখুক, উপরে আল্লাহ তাআলা কিন্তু সবই দেখতেছে, কবর গেলেও মাপ পাইবেন না। আরে এত বেশি বুঝিস না তো, তুই ব্যাগ ফেরত দিবি, যা খালি ব্যাগ ফেরত দেখা। তুই ফেরত দিবি? হ্যাঁ আমি ফেরত দেবো, কইছি ফেরত দেবই। আমি যাত্রী খুঁজে বাইর করবো, আমি যাইতাছি। যা, খুঁজে পাইলে তুই খালি ব্যাগই ফেরত দেখা, যা যা, যা। আচ্ছা আমি খালি ব্যাগ ফেরত দেবো। মহাজন বসেন। ও বেশি বলছে। যা হয়েছে ভালোই হয়েছে। মহাজন অর্ধেক টাকা লয়ে যাবো না, থাক টাকাটা আপনার কাছেই রাখেন, আমি রেডিও আইতাছি, রাত্রে রানীর কাছে যাবো। আপনি যাইবেন? গেলে রেডিও আসেন। ফসল ভাই ওই যে আমির পরিবহন আছে না ভাই, রংপুর থেকে ছাড়িয়ে সকালবেলা ঢাকা টার্মিনাল আছে ভাই, ওই গাড়ির আমার 2টা যাত্রীর খোঁজ দরকার। আর আপনারা তো টিকিট বিক্রি করেন ভাই, ওই যাত্রীর কি ফোন নাম্বার পাওয়া যাবে? ভাই এখানে তো ভাই যখন যে গাড়ি আসে আমরা তো লোকাল গাড়ির টিকিট বেশি, আমাদের এখানে তো নাম্বার নাই। যদি যোগাযোগ করতে হয় তাহলে রংপুরে যা যোগাযোগ করতে হবে, রংপুরের কাউন্টারে। রংপুর কাউন্টার কেমনে কি করি? ঠিক আছে ভাই। কেন ভাই বিশেষ কোনো দরকার নাকি? না মানে যাত্রী দিকে না ভাই, কিছু না কিছু না, ঠিক আছে ভাই। ওই লোক দুটার এখন কই যে খুঁজি, উঠেলাম তো গাইবান্ধা স্টেশন থেকে, না আছে ফোন নাম্বার ছিল সাথে 2টা লোকাল গাড়ির টিকিট। ব্যাগটা তো গ্যারেজে রেখেলাম, লোকটা যদি ব্যাগটা ফেরত দিতে না পারি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবো না। আল্লাহ তুমি ওই লোক দুটারে মিলাই দাও। বেচারা ফোনটাও বলে ব্যাগের মধ্যে রেখে গেছে। ওস্তাদ যে মানুষ, ওই ফোন জীবনে ওপেন করবে না। এ ভাই এদিকে আয়। কে যে ওস্তাদ কোন? যাত্রী কি তোর দুলাভাই লাগে? যাত্রী তুই কাউন্টারে খুঁজে বেড়াইতেছিস, এখন বেশি বাড়াবাড়ি করবি তোর পুলিশ দিয়ে ধরাই দেবো। কমু তুই যাত্রী ব্যাগ বাটপারি করে রাখি দিছিস। আর তুই কোন গাড়ির হেলপারি হরিস এইটা আমি দেখা দেবো। আলমগীর 2000 না, ওই 1000 বেশি টাকা দিয়ে দে, এখানে এই ঝামেলাটা শেষ করে দে, যা। আরে ধরু আবার 20,000 টাকা, ওর মতো পোলারে 20,000 টাকা দিতে হইব? এই ওস্তাদ মহাজন, আমার আপনাকে 1 টাকাও দেওয়া লাগবো না।
আমি যখন কইছি যাত্রী ব্যাগ ফেরত দেবো, যাত্রী ব্যাগ ফেরত দিয়ে পরে আমি বাসায় আমু। এতে যদি স্ট্যান্ড আমার চাকরি থাকে আমি করবো, নয়তো আমি চাকরি করবো না। আরে মুন্না, যাত্রী উড়াইছি রাস্তার থেকে, দেই নাই টিকিট, নাই নাম্বার। আমগুলো লোকাল গাড়ি, যেখানে রাত সেখানেই কাজ, আর তুই খুঁজে বের করবি। শুনেন, মন দিয়ে খুঁজলে আল্লাহ তালারও পাওয়া যায়। আর হ্যাঁ তো সামান্য দুটো যাত্রী, আমি খুঁজে ঠিকই বাই করবো। থাকেন। যা খুঁজে বের কর, যা তুই। বেশি ফাঁকলামি ওরা দিছে রে। ওর একটা ব্যবস্থা করতে হবে। লোকটার যখন কই খুঁজি, অলরেডি 4-5টা হাসপাতাল খুঁজে ফেলাইছি। আরে এই তো পাইছি, ওই বেটা না? হ্যাঁ এই বেটাই তো। ওই তো বাইরে তো ওখানেই বসে আছে, পাইছি। ভাই আরে ভাই আপনি? ভাই আমি আপনার খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি ভাই। হোটেল, রাস্তা, বাস স্ট্যান্ড সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি ভাই, এই ব্যাগটা ফেরত দেওয়ার লেগে ভাই। যাক, আপনি গাড়িতে বসে একবার হসপিটালের নাম নিয়েছিলেন। আপনি কই নামবেন? ভাই পেল সোহাগ কাছাকাছি আয় পড়ছি, নাই মাই হাসপাতালের দিকে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই। বাইপেল, আচ্ছা বসেন। এটা হঠাৎ করে আমার মনে পড়ছে, 4-5টা হসপিটাল খোঁজার পরে ভাই আপনার এই হসপিটালে পাইছি ভাই। এই যে আপনার ব্যাগটা ভাই। ভাই অনেক উপকার হইলো ভাই একটা ভাইয়া, জানেন ভাই এই ব্যাগটার মধ্যে 1 লাখ টাকা আর আমার মোবাইলটা আছিল। বাড়ি থেকে লোন বিক্রি করে এই টাকাটা জোগাড় করছি আমার বাপের চিকিৎসা করার লাগি। ভাই ব্যাগটা পাইয়া খুব উপকার হয়েছে আপনি। ভাই ব্যাগটা তো আমি ঠিকই ফেরত দিছি, তারপর টাকাটা মোবাইলটা আমি দিতে পারি নাই ভাই। এটা মহাজনে আর ওস্তাদে মিলে রায় দিছে। আপনি যদি বুঝাই কোন তাহলে আর ফেরত দিতেও পারে, আমার লাগে চলে। ভাই অন্য দিলে আয়, আয়। এই তুই ডাক, আমি যাই। তাড়াতাড়ি চলেন, রাত হয়ে যাইব তো। হলো ওস্তাদ। মহাজন, ওই যে যাত্রী ঠিকই খুঁজে বের করে লিয়েছে, এখন তো সবগুলো টাকা ফেরত দিতে আমার লাগবে। ভাই ওই যে উনি মহাজন। মহাজন আপনার দুটো পায়ে ধরি, আমার বাপটা লিভার ক্যান্সার আক্রান্ত, হসপিটালে ভর্তি। আর চিকিৎসা করার লিগা বাড়ি থেকে জমি বিক্রি করে 1 লাখ টাকা ছিলাম। আপনার বাসে তাড়াহুড়া কইরা ওই ব্যাগের মধ্যে টাকাটা রাখছিলাম, মোবাইলটা রাখছিলাম। চাচা কত খুঁজছি আপনার বাসটারে, আপনার করে এমন কোন টার্মিনাল নাই যে আমি খুঁজি নাই, কিন্তু কোথাও পাই নাই। এই ভাইটা আমার আপনার কাছে নিয়ে আইছে। চাচা টাকাটা ফেরত না দিলে আমার বাবার অপারেশন হইব না, দয়া করে টাকা ফেরত দেন চাচা, একটু দয়া করে। আলমগীর, জীবনে তো পাপ অনেক করছি, আর না একটা ভালো আবার সুযোগ আইছে, ওর টাকাটা আমি ফেরত দিয়ে দিই। আচ্ছা বাবা, তোমার বাপের চিকিৎসা করতে কত টাকা লাগবে? চাচা ডাক্তার কইছে 2 লাখ টাকা হইলে আমার বাবার অপারেশনটা হয়ে যাইব। আচ্ছা দাঁড়াও বাবা, এই যে তোমার 1 লাখ টাকা, এই যে তোমার মোবাইল দে, তোমার বাপের চিকিৎসা করার যত টাকা লাগে সব টাকা আমি দেবো, প্রয়োজন হলে আমার গাড়ি বিক্রি করে দেবো, তো তোমার বাপের চিকিৎসা করবো। আলমগীর মেডিকেলে চলো, চলো বাবা। মহাজন, মুন্না আমার একটা কথা কইছিল, মন দিয়ে খুঁজলে নাকি আল্লাহরেও পাওয়া যায়। সেই কথাটা মুন্না আজকে প্রমাণ করে দিল। ও যাত্রীটারে ঠিকই খুঁজে বের করছে। আসলে ওর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। চলেন মহাজন।